গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সোমবার আর এখন সকালবেলা সকাল 7:30 8টা মতন বাজে। আর দেখতেই পাচ্ছ বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয়ে রয়েছে, রোদ এখনও ওঠেনি। তাও ঘরে যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো সব আমি বাইরে এখন মেলে দিচ্ছি। আর আজকে একটু সকাল সকাল সমস্ত কাজকর্ম করে নিচ্ছি, কারণ আজকে যেতে হবে বাবাইয়ের স্কুলে। বাবাইকে 5-এ ভর্তি করাতে হবে, আজকে ওদের অ্যাডমিশন রয়েছে। ওই জন্য আমি সকাল সকাল কাজকর্ম করে নিচ্ছি। ঘরও আমার মোছা হয়ে গেছে, তো সেটা শ্যুট করিনি। ঘর ঝাড়া মোছা কমপ্লিট। আর বাবাই আর ওর বাবা দুজনেই এখনও শুয়ে রয়েছে, এখনও ওঠেনি। আমি বললাম এখন এই ঠান্ডার মধ্যে উঠতে হবে না, আমি সমস্ত কাজকর্ম করে আসি তারপরে উঠিস। শাশুড়ি মা এই বাড়িতে ছিল, আজকে সকালবেলা চলে গেছে, ওই 6টা নাগাদ চলে গেছে। ওই সকালবেলা হাঁটতে বেরোয় ওরা, মানে শাশুড়ি মা আর শ্বশুরমশাই মিলে হাঁটতে বেরোয়। শ্বশুরমশাইয়ের নাইট ডিউটি থাকে, তো রাত্রেবেলা নাইট ডিউটিতে যায়, আর ভোরবেলা ওই 6টার দিকে চলে আসে বাড়িতে। তখন ওই দুজনে মিলে হাঁটতে বেরোয়। তো শ্বশুরমশাই এসে ফোন করেছিল, তারপরে সকালবেলা ওই 6টার সময় বেরিয়ে গেল। আর আজকে সোমবার, তো ওই বাড়িতে নিরামিষ খায়, তারপরে পুজো দেয় একটু, ওই জন্য সোমবারে কোনো জায়গায় থাকে না ওরা। আজকে আমি যাব ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে আজকে আমি যাব, কারণ শাশুড়িমা বললো যে ওখানে যখন যাবি তাহলে আমাদের বাড়ি থেকে এই দুপুরবেলাটা খাওয়া দাওয়া করে নিস, তারপরে আসিস। ওই জন্য ভাবলাম ঠিক আছে, তাহলে বাড়িতে আর ঝামেলা করবো না রান্নাবান্না করার, ওখান থেকেই খাওয়া দাওয়া করে আসবো। তো এই যে বাইরের কাজগুলো করে আমি ঘরে এসে দেখছি যে ঘরটা শুকিয়েছে, কিন্তু তাও এখনও কেমন একটা মানে খটখটে ভাবটা এখনও হয়নি, কারণ রোদের একেবারেই তাপ নেই। সকালবেলার থেকে যে একটু রোদ থাকবে, রোদের মধ্যে বসবো, ঘুমের থেকে উঠে দেখো এখনও কুয়াশা, কেমন কুয়াশাটাই ছেয়ে রয়েছে, তো রোদটা বেরোবে কি করে। আর বাবাই আর ওর বাবা দুজনে এখন জেগে রয়েছে, তাও এখনও কম্বলের মধ্যে থেকে আর কি বেরোতে ইচ্ছা করছে না ওদের ঠান্ডাতে। আর আমি এই যে বাইরে আসলাম দাঁত ব্রাশ করতে, তো এখন আমার মুখ ধোয়া হয়নি, চাটা খাইনি। ব্রাশ করে চাটা খাবো, তারপরে ওদেরকে খেতে দেবো, তারপরে স্নান টান করবো। কটা কাঁচাও ভিজিয়েছি, ভাবলাম যে সকাল সকাল যাচ্ছি যখন কেচে কুচে রেখে যাই, আস্তে আস্তে তো সেই দুপুর হয়ে যাবে। এমনিতেই টাইম দিয়েছে 11টায়, তো 11টা 11:15 নাগাদ বেরোবো ভাবছি। তো গাইজ আমি এখন এই যে চা বসিয়েছি, আমার জন্য শুধু লিকার চা করছি। আর বাবাই আর ওর বাবা ভাত মাংস রাখা আছে কালকে, সেগুলোই খাবে। আর কালকে মা রুটি পাঠিয়ে দিয়েছিল, আমি রুটি খাবো। ওই 11টার দিকে যাবো স্কুলে, 11টার একটু আগে, 11:15 10:30 11:15 নাগাদ যাবো। তবে এখন চাটা খেয়ে তারপরে ভিডিও এডিট, কালকে একটুখানি বাকি রয়েছে ভয়েস দেওয়া, সেটা এডিট করে ভিডিও আপলোড করে তারপরে যাব স্নান করতে। কটা কাঁচাও ভিজিয়েছি, কেচে কুচে এসে স্নান করে তারপরে স্কুলে বেরোবো। এই যে এখন ওদের দুজনকে খেতে দিয়ে দিলাম, ভাত গরম করলাম, মাংস গরম করলাম, ওরা খেয়ে নিক। তারপরে বাবাইকে বললাম তুই পরে স্নান করিস। আর আমি বিছানাটা তুলতে পারিনি, ওরা দুজন শুয়েছিল বলে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, বিছানাটা তুলে এখন আমি যাব কলে, কাচবো, কেচে স্নান করে আসবো। স্নান করে পুজো দেবো, তারপরে তো রেডি হব। তো বাবাইকে বললাম তোর এখন স্নান করতে হবে না, তুই আরেকটু বেলা হোক, তারপরে মানে 10টার দিকে স্নান করতে ঢুকবি, নইলে একটু রোদের তাপটা আসুক, নইলে হট করে ঠান্ডা লেগে যাবে। ওই বাড়িতে ছিল এতদিনকে আমার বাপের বাড়িতে, ওখানে আলাদা জল স্নান করেছে, এখানে আবার আলাদা জল। তারপরে এই যদি চান করে ও দুপুরবেলার দিকে, আর হট করে সকালবেলা স্নান করলে না ঠান্ডা লেগে যেতে পারে। যদিও গরম জলেই স্নান করবে তবুও, আর আমিও আজকে গরম জল করেই স্নান করবো, নইলে আমি পারবো না। এত ঠান্ডা, কুয়াশা দেখো বাইরেটা, রোদ মনে হচ্ছে রোদ, কিন্তু খুব কুয়াশা, কিন্তু কুয়াশার মধ্যে রোদ উঠেছে। আর কুয়াশা থাকলে দেখবে রোদের সে জোর থাকে না, কেমন একটা বর্ষাকালের যেমন একটা ভাব থাকে না, সেরকম ভাব। মানে বেশ শীতকালে খটখটে যেই রোদটা থাকবে, টানা রোদ, সেই ব্যাপারটা নেই। তো এই যে বিছানাটা তুলে নিলাম। আর তোমাদের দাদাভাই এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আজকে তো আর বাজার টাজার করার ব্যাপার নেই। ওকে বললাম যে আমি রেডি হয়ে তারপরে ফোন করব, তখন তুমি এসো। ওকেও যেতে হবে স্কুলে আমার সাথে, ওই জন্য। তো গাইজ এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম, 11টা বেজে গেছে, মানে রাইট 11টা বাজে, 11:10 আমাদের ঘড়িতে। স্নান করলাম, কাচাকুচি করলাম, স্নান করলাম, পুজো দিলাম ওই ঘরে। তো বাবাই এখন স্নান করতে গেছে, এই যে পুজো দিয়েছি, যাওয়ার সময় প্রদীপটা লিভিয়ে রেখে যাব। তো বাবাই স্নান করে আসলে বেরোবো। আর ওরা খেলো ভাত, মাংস ছিল, ভাত দিয়ে মাংস দিয়ে খেলো। আর আমি একটা রুটি খাবো। আমি বাবাই এখন গেছে, যতক্ষণে স্নান করে আসবে ততক্ষণে। হ্যাঁ বাবাই তাড়াতাড়ি স্নান কর তাড়াতাড়ি। সব কেচে মেলেই দিয়ে যাচ্ছি, নইলে জল ভরেনি এখনো, মোটর তো বন্ধ। আমি একটা রুটি খেয়ে নিই মাংস দিয়ে, ততক্ষণে তোমাদের দাদাভাইকেও ফোন করেছি, বললাম যে ও আসতে থাকুক।
ভেবেছিলাম 11টার মধ্যে যাব, 11:15টায় যাব, তো দেরি হয়ে গেল। ওই যে বাবাই স্নান করতে যেতে দেরি করলো, ওই জন্য ব্যাগটা গুছিয়ে নিয়েছি, যেগুলো লাগবে কিছু জিনিস জেরক্স করতে হবে। বিছানাটা তুলে রেখেছি, আবার দেখো কম্বল গায়ে দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছিল বাবাই, আবার কম্বলটা খুলেছে। আর দুপুরবেলা ওই বাড়িতে, আমার শ্বশুরবাড়িতেই খাওয়া দাওয়া করবো। শাশুড়ি মা সকালবেলা গেছে, তা বললো যে তোরা যখন যাবি স্কুলে তাহলে আর দুপুরে দেরি তো হয়ে যাবে, 11টার সময় যাচ্ছি, এবার আস্তে আস্তে হয়তো 1টা-1:30 তো হয়ে যাবে, তো আমাদের বাড়িতেই খেয়ে দিয়ে চলে আসিস, নইলে আমি রান্না করে যেতে পারতাম সকালবেলা। তো শাশুড়ি মা বললো তাই ওই বাড়ি থেকেই খেয়ে আসবো, আমার রান্না করতে হলো না এবেলা। তো যাই হোক, চলো দেখতে থাকো। হ্যাঁ, এখন বেরোবো। তো এই যে পৌঁছে গেলাম বাবার স্কুলে, আর এসেছি একদম পারফেক্ট টাইমে। আমি স্কুলের ভেতরে গিয়ে আর ভিডিও আর কি অন করিনি, সাইলেন্ট করে রেখে দিয়েছিলাম ফোনটা, কারণ ক্লাসরুমের ভেতরে ঢুকতে হয়েছিল। তো আমিও গেলাম, তখনই নাম ডাকা শুরু হলো। 11টা টাইম দিয়েছিল ঠিকই, কিন্তু 11:15 সময় থেকে নাম ডাকা শুরু হয়েছে। তো এখন বাবাইকে ভর্তি টর্তি করিয়ে চলে এসেছি বাড়িতে, এখন দুপুর 1টা বেজে গেছে। আর এই যে সব বইগুলো দিয়েছে স্কুলের, আজকে অ্যাডমিশন ফি দিতে হলো, তারপরে বই টই দিয়েছে, বই খাতা, এখনও 2টো বই বাকি আছে যদিও। তারপর আবার আর একটা খবর আর কি শুনলাম, যে আবার একটা পরীক্ষা হবে বাবাইয়ের, এই জানুয়ারির ফার্স্ট উইকে একটা পরীক্ষা আবার দিতে হবে, তার জন্য একটা ছোট মতন বই দিয়েছে। তো যাই হোক, সেই প্রিপারেশনটা আবার শুরু করতে হবে। আর এই যে নতুন নতুন বই, দেখতে বেশ ভালোই লাগছে। আমি এখনই বাড়ি এসে দেখলাম, আর বাবাই বইগুলো নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে ওকে। আমি ভেতরে মানে অফিস রুমের ভেতরে গেছিলাম, লাইন ছিল, তো বাবাকে আমি বললাম তুই বইগুলো নিয়ে বাইরে বেঞ্চে বস, তো ওই জন্য ওখানে বসেছিল, তখনই ও বইগুলো ঘেটে ঘেটে দেখা হয়ে গেছে। আর এখন এই যে এই বাড়িতে এসেছি, শাশুড়ি মা তো রান্না করছে, রান্না হয়েও গেছে, আর এখন এই যে খেতে দিয়ে দিল। তো বাবাইকে বললাম তুই আগে খেয়ে নে, আর আজকে নিরামিষ বলেছি, নিরামিষ রান্না করেছে শাশুড়ি মা সব, ভেজ ডাল করেছিল, তারপরে পনিরের তরকারি করেছিল, আর পালং শাক, আর হচ্ছে বেগুন ভাজা, এটাই রান্না হয়েছিল। আর বাবাই তো আবার বলছে পনির খাবো না, বেগুন ভাজা খাবো না, পালং শাক খাবো না, এরম করে করে শেষে ওই ডাল দিয়ে, আর ডালটা ওর ফেভারিট ছিল, মুগের ডাল, ডাল দিয়ে ঘি দিয়ে, আর ওই একটা পনির একটা আলু নিয়ে খেলো, আর পনিরের ঝোল খেয়েছে, এদিকে পনির খাবে না। আগে কিন্তু পনির ভালো খেতো, এখন কি জানি ওর নকশা শুরু করেছে। তো এইগুলোই রান্না হয়েছে, বেশ ভালো আইটেম। আর শাশুড়ি মার রান্না হয়েও গেছে, ওকে খেতে দিয়ে দিল বাবাইকে। আমি বললাম একটু পরে খাচ্ছি আমি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে, ভাত তরকারি ডাল সমস্ত কিছু। তো ওই জন্য আমি বললাম একটুখানি 5 মিনিট থাক, তারপরে আমি খাচ্ছি। আর ভিডিওটাও আমার পোস্ট করা হয়নি, ওই জন্য ভাবলাম ভিডিও পোস্ট করে নিয়ে তারপরে খাবো। তো বাবাই খেয়ে নিক, আমি আর শাশুড়ি মা একসাথে বসে খাবো খুনি। আর বাবাই আবার গরম ভাত তো মাখতে পারছে না, ওর দাদিকে বলছে তুমি একটু মেখে দাও তো হাতা দিয়ে, তো আবার মা আবার মেখে দিল। মাকে বললাম যে তুমি একটু মেখে দাও, আমাকে বলছিল মাখতে, তখন শাশুড়ি মা শুনে নিজেই মেখে দিল। তো বাবাই খেয়ে নিক, তারপরে আমি খাওয়া দাওয়া করব। তো দেখতে থাকো। আর তোমাদের দাদা ভাই এখনও আসবে, এসে খাবে দাবে, তারপরে আমাদের নিয়ে যাবে। ওর তো জানোই সেই 3টে ছাড়া আসে না। তো এখন এই যে আমি আর শাশুড়ি মা খেতে বসছি, আমার ভাত একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে বসে রয়েছি, আর ভাত খেয়েছি না, তাই ঠান্ডা লাগছে, চাদরটা গায়ে দিতে হলো। তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও আসলে খেয়ে দিয়ে আমাদের নিয়ে যাবে, 3টে 3:30 নাগাদ চলে যাবো বাড়িতে। ভাত খাওয়ার পর মা আবার এই এত বড় একটা কমলা লেবু আমাকে দিয়েছে। তো বাবাইকে বলছি বাবাই খাবি, বাবাই তো খাবে না। বাবাই কি করলো, ভাত টাত খেয়ে গিয়ে আবার দোকান থেকে একটা ক্যাডবেরি কিনে নিয়ে এসে বসে বসে খেলো। ও মানে ফল খাবে না, ওইসব আন্ডি ঝান্ডি খাবে। তো এখন আমি খাবার পরেই আবার খেতে পারি না, ওই জন্য হাতে রেখে দিয়েছি, একটু পরে খাবো। তো এই যে এখন তোমাদের দাদাভাই বাড়ি এসছে, এসে খেয়ে নিয়েছে, আর এখন আমরা আমাদের বাড়িতে যাচ্ছি। ও স্নান করেনি, একেবারে খেয়ে আমাদের নিয়ে চলে আসলো। বাড়ি গিয়ে স্নান টান করবে, করে একটু রেস্ট নেবে, আবার সন্ধেবেলার দিকে আর কি বেরোবে দোকানে। এখন তো আমি বাড়ি গিয়ে রেস্ট নেব। আজকে তো বেশ ভালোই গেল দিনটা, সেরকম একটা কাজকর্ম করতে হলো না। মেন কাজ তো আমাদের রান্না বান্না করা, সকালে যা করেছি স্নানের আগে, রান্না বান্নাটা করতে হয়নি, একদম ঝামেলা মুক্ত। তো
তো গুড ইভিনিং গাইস। এখন ইভিনিং নয়, ইভিনিং পেরিয়ে গেছে। তো বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম, সেটা আমি একটু বাজারে বেরিয়েছিলাম, তো সেটা শ্যুট করা হয়নি। আর এখন রাত হয়ে গেছে, রাতে রান্না বসাবো। আর এখানে বাবাই দেখো ঘুমিয়ে পড়েছে। বাবাকে একটুখানি পড়াশুনো করালাম, কারণ আবার বাবাইয়ের পরীক্ষা একটা জানুয়ারি মাসে আবার একটা পরীক্ষা দিতে হবে ওদের 5-এ। তো ওই জন্য একটুখানি পড়ালাম, তারপরে ঘুমিয়ে পড়লো। আর আমি এখন যাচ্ছি রান্নাঘরে, রান্না বসাবো। তো দিনের বেলা তো দেখেইছো যে কোনো কিছু রান্না করা হয়নি, ওই বাড়িতে খেয়েছিলাম। তো আর নিরামিষ ছিল, আজকে সোমবার, লাইটটা জ্বালিয়ে নি। সোমবারে আমার শ্বশুরবাড়িতে নিরামিষ খাওয়া হয়, ওই জন্য ওখানে নিরামিষ খাওয়া হয়েছে। এখন তোমাদের দাদা ভাই বলছে একটু ডিমের ঝোল ভাত বানাও রাতে, তো ওখানে ওটাই আর কি বানাতে আসলাম। এখন আমি একটু ভাতটা বসাবো, ভাত আর ডিমটা সেদ্ধ করতে বসাবো। 3টে ডিমের মানে কাঁচা লঙ্কা চিড়ে একটু ঝোল মতন বানাবো। তো বানিয়ে নিই। আর সন্ধ্যে থেকে আর ভিডিও শ্যুট করিনি, বাইরে গেছিলাম আমরা বাজার, মানে দোকান থেকেই চাটাও খেয়ে এসেছি, ওই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। তো যাই হোক, দেখতে থাকো। একটা ছোটো হাঁড়িতেই ভাত বসাবো, ছোটো হাঁড়িটা এইঠো রয়েছে। সকালে খাওয়া দাওয়া করে গেছিলাম, আর মাজা হয়নি, এখানেই রয়েছে বেসিনে। আর এখন আমার ইচ্ছা করছে না ঠান্ডা জলে হাত দিতে। ট্যাঙ্কির জল না ট্যাঙ্কিতে ভরা থাকে, এত ঠান্ডা হয়ে যায় না, রাত্রেবেলা বাসন টাসন মাজাই যায় না। অন্য কোনো হাঁড়িতেই বসাবো। আরও তো তোমার 2-3টে হাঁড়ি আছে। তো আর একটা মিডিয়াম সাইজের যে হাঁড়িটা, ওটা একটু টেরা ব্যাকা টাইপের রয়েছে। তো কি করবো, তোমরা অনেকেই বলো চেঞ্জ করো হাঁড়িটা। আমার রয়েছে এক্সট্রা হাঁড়ি 2টো, কিন্তু ওটা যেহেতু মানে মাঝারি সাইজ, একটা বড় অনেক বড় আছে, তারপরে তার থেকে একটা ছোট আছে, তারপরে মাঝারি সাইজ একটা আছে, আর একদম ছোট একটা আছে। এবার মাঝারি সাইজটা যখন দরকার হয় তখন ওটা আমি ইউজ করে নিই, যেমন এখন দরকার পড়বে ওরকমই। ওই জন্য সবসময় তো ইউজ করা হয় না, ওই জন্য চেঞ্জ করাও হয় না। হচ্ছে হোক, যতদিন চলে আর কি। এমনি কোনো কিছু প্রবলেম না, একটু মানে পড়ে গিয়ে টোল খেয়ে গেছে আর কি। তাছাড়া কোনো প্রবলেম নেই। যতদিন ফুটো ফাটা না হওয়া পর্যন্ত তো ইউজ করাই যায় বলো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি দাঁড়াও ভাতটা বসিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আর এইদিকে দেখো, সব জামা কাপড় আজকে গোছানো হয়নি, কারণ সেই সন্ধেবেলা বাড়ি আসার পর আমি আর এগুলো সময় পাইনি। মানে সন্ধেবেলা না, দুপুরবেলা বাড়ি এসেছি তখন 4টের সময়, তারপরে আবার সন্ধেবেলা 6টার সময় বেরিয়েছিলাম, একটু বেরিয়ে আবার 7:30 8টার দিকে বাড়ি এসেছি। এবার ওই জন্য এই কাজগুলো, বিকেলের কাজগুলো আর হয়নি, গোছানো টোছানো। এগুলো ভাত বসিয়ে দিয়ে আমাকে করতে হয়। এই যে এখন দেখো ভাত বসিয়ে নিয়েছি, ভাত ফুটেও উঠেছে। আর ভাত বসিয়ে যে সব কাটাকুটি করে নিলাম, পেঁয়াজ আর আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় ওই জন্য এরকম পাতলা পাতলা করেই কেটেছি। পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা এটা দিয়ে রান্না করবো। আর একটু আদা রসুনের পেস্ট দেবো এর মধ্যে। ডিমগুলো ভেজে দেখো তুলে নিয়েছি, আর একটা ডিম ভেঙে গেছে। আমি ভাবলাম কি একটা ডিম বেশি করে আর কি করি, তাহলে সকালবেলা খেয়ে নিতে পারবে তোমাদের দাদা। হয়তো ভেঙেই গেছে একটা ডিম ছাড়াতে গিয়ে। আর এদিকে আলু আর পেঁয়াজটা ভাজছি, আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা হোক, তারপরে একটু আদা রসুনের পেস্ট আর লবণ হলুদ দেবো, দিয়ে ঝোল হবে পাতলা করে। রাত্রেবেলা দেখো বাইরে এটা কি ঘুটঘুটে অন্ধকার, এই জন্য আমি রাত্রে রান্না করি না, ভয় লাগে একটুখানি, ওই জন্য জানলা খুলেছি বাইরেতে। গ্যাসের মানে এত তেল মশলায় না নাকটা জ্বলে যাচ্ছে, পেঁয়াজের আর কি ভাজে, ওই জন্য একটুখানি খুলেছি জানলাটা। আর এই বাইরের দিকটা একদম অন্ধকার, মানে ভয়তে রান্না করছি আমি এখানে। ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্টটা নিয়ে আসি। বাবাই তো সেই টানা ঘুম দিচ্ছে। রান্না হয়ে গেলে ওকে তুলবো, তুলে খাইয়ে দেবো। তো এই যে রান্না কমপ্লিট, কড়াইয়ের মধ্যেই থাক ডিমের ঝোলটা, ভাতটাও এখানে থাক। এখন দেখি বাবাইকে তুলে খাইয়ে দিই, তারপর তোমাদের দাদা ভাই আসলে আমরা দুজন খাবো।
এই যে বাবাইয়ের ভাতটা বেড়ে নিয়েছি। রাত্রে বাবাই বেশি একটা আর কি ভাত খেতে পারে না, আরও ঘুমিয়ে পড়েছে তো অল্প করেই নিয়েছি। আর ভাতটা না আজকে নরম হয়ে গেছে, যদিও ঠিকই আছে, রাত্রের ভাত একটু নরম খাওয়াই ভালো, হজমটা ভালো হয়। কিন্তু ওই যে আমি ঝরঝরে ভাতই ভালোবাসি, নরম ভাত আমার ভালো লাগে না অতটা। তো বাবাইয়ের ভাতটা বেড়ে নিয়ে গেলাম। এবার একটুখানি সময় না টেবিলে পারে রাখবো, নইলে প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে, এত গরম ভাত খাওয়ানো ঠিক হবে না। একটু থাক, বাবাইকে এখন তুলে নিই ঘুম থেকে, ও তো অসারে ঘুমাচ্ছে এখন। তো গাইজ এখন বাবাইকে খাইয়ে দিলাম। আর দেখো এখানটায় বাসনগুলো সব আমি মেজে নিলাম, কারণ ট্যাঙ্কিতে দেখলাম জল শেষ হয়ে গেছিলো, তাই মোটরটা চালালাম তো গরম জলেই পড়লো। তো ভাবলাম আমার সকালের জন্য রেখে দেবো না, নইলে অনেক বাসন হয়ে যাবে। তো দেখো সমস্ত বাসন টাসন মেজে নিয়েছি। রান্নার এই জায়গাটা একটুখানি ঘেটেছিল, কেমন একটা হয়েছিল, এই জায়গাটা পরিষ্কার করলাম, খাবারগুলো ওখানে রেখেছি। আর গ্যাস টেবিল সমস্ত কিছু মুছলাম। দুপুরে রান্না করো কিংবা রাত্রে রান্না করলে গ্যাসের অবস্থা কেমন হয় তোমরা তো জানোই, তেল ঠেল ছিটেছে। তো সমস্ত কিছু একদম মুছে টুছে পরিষ্কার করে রাখলাম, যাতে সকালবেলা চা করতে আসার সময় যদি দেখি ওই তেল ছিটা নোংরা, তখন মাথা খারাপ হয়ে যাবে সকালবেলা এইসব পরিষ্কার করতে গেলে। ওই জন্য সব টিপটপ করে গুছিয়ে রাখলাম। এখন দেখি তোমাদের দাদাভাই কখন আসলে আমরা খেয়ে নেবো। 10:30 বেজে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।